আমি দিলরুবা আক্তার পলি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বঙ্গমাতা হলের আবাসিক শিক্ষার্থী। আপনারা হয়তোবা জানেন যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল দুটা ক্যাম্পাসের বাইরে। তো ক্যাম্পাসের বাইরে হয় খাদ্য, একটা হচ্ছে নিরাপদ খাবারের সমস্যা এবং যাতায়াতে মেয়েদের ভোগান্তি প্রচুর। তারপরে আবাসন সংকট তো বলা, এটা হচ্ছে মানে তৈরি করা হয়েছে 48% মেয়েদের জন্য হল রয়েছে মাত্র 5টা। তো ওই আমার হলে যেন এই যে সিট সংকট, এই ব্যাপারটা নিরসন করা যায়। এটা কিভাবে করা যায়, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা হচ্ছে আমি ভেবেছি যে যে ওদেরকে অ্যালটমেন্টটা দেওয়া হয়, সেই অ্যালটমেন্টটা কমিয়ে দিয়ে যাদেরকে হচ্ছে অ্যালটমেন্ট দেওয়া হবে তাদের প্রত্যেকের যেন হচ্ছে তাদের প্রয়োজনতার ভিত্তিতে, মানুষ এতদিন বলে আসছে যে মেধার ভিত্তিতে সিট বন্টন, আমি ভাবি যে প্রয়োজনের ভিত্তিতে। এমন অনেকেই আছে আমাদের ইউনিভার্সিটিতে যাদের ঢাকায় কোথাও থাকার জায়গা নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যাদের হচ্ছে আত্মীয় স্বজন নাই এবং হচ্ছে তাদের পারিবারিক অবস্থাও, আর্থিক অবস্থা খুব ভালো না। তো আমি মনে করি যে মেধার ভিত্তিতে সিট বন্টন না করে এটা হচ্ছে আপনার প্রয়োজনের ভিত্তিতে করা উচিত। তো আমি হচ্ছে এই দিকটাতে অনেক বেশি নজর দিব। এবং খাবার, আমাদের হলে ক্যান্টিনের খাবারের মান খুবই জঘন্য। তো স্বাস্থ্যকর খাবারের দিকে আমার মনোযোগ থাকবে এবং মেইনলি যেখানে ফোকাস করতেছি সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং আমাদের বাস যে শিডিউলগুলো সেগুলো বাড়ানো যায় কিনা এবং আরও বাস দেওয়া যায় কিনা, কারণ দুইটা মেয়েদের হল এবং প্রচুর শিক্ষার্থী। তো দেখা যায় যে সেই বাসগুলা অপ্রতুল। আপনাকে কেন ভোট দিবে? আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি কাজ করবেন, যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে কি আপনি কাজ করবেন না বা প্রেশারাইজড করবেন না? আচ্ছা, আমি কিন্তু এত দীর্ঘদিন ধরে আমি হলে থাকতেছি 4-5 বছর অলমোস্ট। তো দীর্ঘদিন ধরে আমি হচ্ছে হলে কাজ করে যাচ্ছি। আমি হলের কোনো প্রতিনিধি না, তারপরেও কাজ করে যাচ্ছি। মেয়েদের যখন হচ্ছে তাদের অধিকার আদায়ের যত আন্দোলন ছিল বা তাদের যে যৌক্তিক যত আন্দোলন ছিল, আমি হচ্ছে সব আন্দোলনেই সম্মুখ সারিতে থেকে ওদের সাথে কাজ করে গিয়েছি। মেয়েদের চাওয়া পাওয়া দাবি দাওয়া নিয়ে প্রশাসনের কাছে গিয়েছি। তো আমি অলরেডি বলে দিয়েছি যে আমি যদি পাশ করি তবু কাজ করব, আর পাশ না করলেও কাজ করব, যেভাবে আগে কাজ করে যাইতাম। আচ্ছা, আমি হল সংসদে নির্বাচন করতেছি, আমার মেইন ফোকাস মূলত হলে। তারপরেও আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা রিসার্চ বেসড ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সবটা হয়ে গেছে বিসিএস বেসড ইউনিভার্সিটি। তো ওই সরকারি এটার একটা কারণ আছে, কারণ আমাদের ইনস্টিটিউট সেই পরিমাণ আর্থিক এবং সেই পরিমাণ সুযোগ সুবিধা, সেই পরিমাণ ল্যাব দিতে পারছে না। তো আমার মনে হয় যে সেই গবেষণামূলক শিক্ষা এবং হচ্ছে একটা পড়াশোনার পরে বা কিছু একটা যে কর্মসংস্থানের সৃষ্টি, পার্ট টাইম যে জব থাকে আর দেশের বাইরে যেগুলো হয়, এগুলোতে আমার ফোকাস থাকবে বা আমি হচ্ছে মেইনলি এগুলো নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যে আমরা দেখছি যে 25 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে, এরপরেও অনেক প্রার্থী তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। এই বিষয়ে আসলে আপনি না, এটা স্পষ্টত হচ্ছে আইন লঙ্ঘন। তো নির্বাচনী বিধি যা ছিল সেগুলো মান্য করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, একজন প্রার্থী হিসেবে এবং একজন ভোটার হিসেবেও। তো অবশ্য সেটা স্পষ্টত আইন লঙ্ঘন। একজনের জন্য কঠিন, আরেকজনের জন্য শিথিল, বিষয়টা কিভাবে দেখছেন? অবশ্যই ভালোভাবে দেখছি না, এটা বলা যাবে প্রশাসনের দ্বিচারিতা। কারণ মেয়েরা নিজেদের হলে ঢুকতে গেলে 3-5 বার করে আইডি কার্ড দেখানো লাগছে। তো উনি যদি হচ্ছে ওই হলে না হয়ে কিন্তু রাতে 1টা-1:30টায় ওই হলে অবস্থান করছে, ব্যাপারটা তো খুবই রহস্যজনক এবং হচ্ছে ওইখানে একটা প্রশ্ন থেকে যায় যে উনি কিভাবে ওখানে প্রবেশ করলো। নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? ঘোলাটে করার চেষ্টা করছে বা শঙ্কা আছে কিনা? আসলে আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, কিন্তু তারপরেও থাকে যে কেউ হয়তো বা এটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে অনেক ধরনের পলিটিক্স করার চেষ্টা করবে অথবা ডাকসুকে পেছানোর চেষ্টা করবে। কিন্তু যাই হোক, সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই হচ্ছে ঐক্যবদ্ধ। আমি মনে হয় যে এটা খুব সম্ভব হবে না।